দেউচা পাচামিতে কয়লা খনি হলে উচ্ছেদ হবে বহু আদিবাসী পরিবার। আদিবাসী সংগঠনগুলির অভিযোগ, উন্নয়নের বিরুদ্ধে তারা নন, কিন্তু তাদের সঙ্গে আলোচনা না করে যেভাবে একতরফা সিদ্ধান্ত হয়েছে তার বিরোধী তারা। সেই সঙ্গে তাদের বক্তব্য, যারা যোগ্য, যাদের ডিগ্রি আছে তাদের চাকরি দিক সরকার। দেউচা পাচামি কয়লা খনি হলে যারা উচ্ছেদ হবেন, যারা ওখানে থাকেন, তারাই কিন্তু আজকে কলকাতার রাজপথে এসছেন। তাদের বক্তব্য, ওখানে যদি কয়লা খনি হয় তাহলে আদিবাসী গ্রামগুলো নিশ্চিহ্ন হয়ে যাবে। তাই তাদের বক্তব্য, এখানে কয়লা খনি নয়, আর যদি করতেই হয় তাহলে সরকার এখানকার যে গ্রামসভা আছে সেই গ্রামসভার সঙ্গে আলোচনা করে একটা বৈধ একটা পথ বার করুক, অন্য উপায় বার করুক। কিন্তু এই যে মহিলাগুলো এসছে দেখছেন, এরা ওখানকার সবাই দেউচা পাচামির এরিয়াতে থাকেন এবং তারা আজকে ওখানে তাদের উচ্ছেদ হবেন এই আশঙ্কায় তারা ভুগছেন। আমি দেখছি আপনারা আরেকটা যে অভিযোগ করছেন, জল জমি জঙ্গল, সেই অধিকার থেকে আপনারা বঞ্চিত হচ্ছে এবং যার কারণে যে দেউচা পাচামি কয়লা খনির বিরোধিতাও আপনারা করছেন। হ্যাঁ, সেটাও করছি, কারণ দেউচা পাচামি, বীরভূমের দেউচা পাচামিতে আমি নিজে ফিজিক্যালি 4 দিন ধরে ভিজিট করেছি। আমাদের সমস্ত আদিবাসী গ্রাম, সমস্ত মাঝি মোড়ল বাবাদের সঙ্গে কথা বলেছি। একটা গ্রামেরও মাঝি মোড়ল বাবা বলেননি যে আমরা কয়লা খনির জন্য জায়গা দিতে রাজি আছি, বরং ওনারা বলছেন যে জীবন চলে যাবে, আমরা 100 টাক জমি কয়লা খনির জন্য দেব না। এই রকম একটা অবস্থাতে সরকার বিভিন্ন ধরনের চক্রান্ত করে ভুয়ো কাগজ দর্শিয়ে দেখানোর চেষ্টা করছে যে আদিবাসীরা চাইছেন ওখানে খনি হোক। এটা আমি জোর করে বলছি সর্বৈব মিথ্যা। যে 1000 জনকে ওনারা চাকরি দিয়েছেন বলছেন, ওনারা তালিকা প্রকাশ করুন, কোথায় পোস্টিং আছে, কবে থেকে বেতন লাগু আছে, ওনারা প্রমাণ দিন সামনে, তারপরে ওনাদের আমরা পুনরায় চ্যালেঞ্জ জানাবো। আমি এই অবস্থায় এটাই বলছি যে ভুল ব্যাখ্যা করে, ভুল তথ্য দিয়ে আদিবাসীদের ভুলিয়ে নিজেদের কার্যসিদ্ধির জন্য সরকার এই কাজটা করছে। দিদি, আপনি তো দেউচা পাচামি এরিয়া থাকেন, আপনারা কি চাইছেন? কয়লা খনি অসুবিধে? আমরা কয়লা চাই না, কয়লা খনি হতে দেবো না, এটাই চাইছি। না, আমরা তাহলে কয়লা খনি হতে দেবো কেন? ওখানে আমাদের আদিবাসী, আমরা ওখানে অনেক দিন থেকেই আছি। এবার আমরা কয়লা খনি হতে দেবো না, এটাই চাই। কিন্তু উন্নয়ন হবে কি করে? উন্নয়ন তো আমাদের আছে, আমাদের তো একটা শিল্প আছে, আমাদের তো পাথর চলছে, পাথর শিল্প হচ্ছে। দিদি, আপনি কি বলবেন? সরকার তো আপনাদের কম্পেনসেশন দিচ্ছে, চাকরি দিচ্ছে। আমরা চাকরি নেব না, জমি বদলে আমরা চাকরি নেব না। কেননা বিএমএ পাস করা লোকগুলো রাস্তাতে বসে আছে, ওরা যোগ্যতার লোককে দিতে পারছে না, আর আমরা জমি দিয়ে আমরা কি চাকরি করব? আমরা তো পড়াশোনা জানি না, তাহলে আমরা চাকরি কি করব? দিদি, আপনি ওখানে থাকেন, কি বলবেন? আমি বলবো আমরা জমি বদলে আমরা চাকরি নেব না। যারা পড়াশোনা করে অত যোগ্যতা আছে, যাদের ডিগ্রি আছে, ওদেরকে চাকরি দিতে পারছে না। সামান্য সেবিক কর্মী আছে, ওদেরকে পারমিট করতে পারছে না, আমাদেরকে চাকরি কি দিবে? আর আমাদের তো ডিগ্রি নেই, আমরা চাকরি কি করব? কি চাকরি করব? আমাদেরকে কি চাকরি দেবে? আর আমরা জমির বদলে চাকরি নেব না। আমাদের বলছে উন্নয়ন হবে কয়লা খনি করে, আমাদেরকে তো তাড়িয়ে দেবে, তাহলে উন্নয়ন কি করে হবে? আমাদের কোথায় উন্নয়ন হবে? আমাদের অর্থাৎ বুঝতেই পারছেন, তাদের কোথাও যেন বিবেকে লাগছে, যারা চাকরির জন্য কলকাতার রাজপথে দীর্ঘদিন ধরে বসে আছেন, তারা MA পাস করেছেন, কেউ MSc পাস করেছেন, তারা চাকরি পাননি, তারা রাজপথে বসে আছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এনারা বলছেন কিন্তু তাদের ডিগ্রি নেই, তারা চাকরি করবেন কি করে? তাদের যেখানে ডিগ্রি পাওয়া ছাত্রছাত্রীরা চাকরি পাচ্ছেন না, সেখানে তারা চাকরি করতে যাবেন কি করে? কোথাও যেন বিবেক থেকে লাগছে এবং সেই কারণেই তারা চাইছেন যে ওখানে কয়লা খনি নয়, ওখানে যেমন আদিবাসী গ্রামগুলো আছে থাক, এবং সরকার অন্য উপায় করুক যাতে তাদের উচ্ছেদ না হতে হয় এবং সরকারেরও সুবিধা হয়। এবং সবার আগে যে তাদের একটাই বক্তব্য, সরকার তাদের সঙ্গে কোনো আলোচনা করেনি এবং যার ফলে একতরফা জোর করে এখানে অঞ্চলে কয়লা খনি করার চেষ্টা হয়, এবং তার জন্যই আজকে কলকাতার রাজপথে এসছেন। এবং তাদের বক্তব্য যে চাকরি যেটা দেওয়া হচ্ছে, অনেকেই বলছেন চাকরি যেটা দেওয়া হচ্ছে সেটা নয়, অনেককেই চাকরি, এটা প্রচারটা বেশি হচ্ছে। তাই তারা চান, তারা যেমন ওখানে জল জমিন জঙ্গল তেমন অধিকার তাদের, সেই অধিকার নিয়ে তারা বাঁচতে চান। ক্যামেরায় অপূর্ব মাঝির সঙ্গে রাজীব দত্ত, ট্রাইব টিভি, কলকাতা।